দেখছেন বিডি আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ক্ষেপণাস্ত্রের হুমকি এরদোয়ানের। অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হবে, মন্তব্য করেছেন সেন্টকম। ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের। ফিলিস্তিনের লেবানন হামলায় অভিযোগ এনে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রোববার 12 এপ্রিল ইস্তাম্বুলের এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইসরায়েলের মানবিক মূল্যবোধ উপেক্ষা করে নির্বাচনের বেসামরিক নাগরিক হত্যা চালিয়ে যাচ্ছে। এরদোয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে বিপুল সংখ্যক মানুষ ঘরছাড়া হয়েছে। কিন্তু ইসরায়েলি কর্মকাণ্ডকে বর্বরতা হিসেবে আখ্যা দেন। এছাড়া ইসরায়েলের পার্লামেন্ট পাশ হওয়ার একটি বিতর্কিত আইনের সমালোচনা করে বলেন, এটি মূলত ফিলিস্তিনের বন্দীদের লক্ষ্যে করেই তৈরি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কি প্রেসিডেন্ট আরও কঠোর অবস্থান নেন। তিনি বলেন, আমরা যেভাবে কারাবাখ এবং লিবিয়ার প্রবেশ করেছি, প্রয়োজনে একইভাবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি। তার মতে এ ধরনের পদক্ষেপ নিতে হলে তুরস্কের আরও শক্তিশালী হতে হবে এবং তা বাস্তবায়নের কোনো বাধা নেই। অনুমতি ছাড়া অবরুদ্ধ এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হবে, আদেশ সেন্টকমের। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্ব দিকে আরব সাগরে চলমানকারী সব ধরনের নৌজাহানের ওপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এ বিষয়ে নাবিকদের উদ্দেশ্যে দেওয়া এক সতর্কবার্তার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধহীন এলাকায় প্রবেশ করলে, তা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে সেটিকে প্রতিমধ্যে আটক, গতিপথ পরিবর্তনের বাধ্য, অযথা জব্দ করা হতে পারে। জাহাজটির কোনো দেশের পতাকাবাহী এ ক্ষেত্রে বিবেচনা নেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে। তবে হরমুজ প্রণালী দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশ যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজের চলাচলে বাধা দেওয়া হবে কিনা জানিয়েছেন মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর আজ থেকে ইরানের সব বন্দর এবং হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ওয়াশিংটনের স্থানীয় সময় আজ সকাল 10টা অর্থাৎ বাংলাদেশের সময় 8টা থেকে এই অবরোধ শুরু হওয়ার কথা রয়েছে। অবরোধ শুরুর আগেই এ ধরনের কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন বাহিনী। ইরানের বন্দরে মার্কিন অবরোধের নিন্দা জানালো রাশিয়া। ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ আরোপের সমালোচনা করেছে রাশিয়া। সোমবার 13 এপ্রিল প্রেসিডেন্টের দপ্তর থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলে যাবে, এটি নিশ্চিত করেই বলা যায়। তবে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এখনও অনেক কিছু অস্পষ্ট থাকায় বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকছেন। ইরানের সমুদ্রিত কিরণ ইউরেনিয়াম রাশিয়ার স্থানান্তরের সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে তিনি জানান, এ ধরনের একটি প্রস্তাব উপস্থাপিত হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। তবুও রাশিয়া প্রয়োজন হলে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এক সামরিক অভিযানের পর ইরানকে সহায়তার বিষয়টির আলোচনায় এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN জানিয়েছেন, রাশিয়া ইরানকে স্যাটেলাইট চিত্র গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, যার ভিত্তিতে ইরান মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হচ্ছে।